আজকে এই ইসলাম বিদ্বেষীর মিথ্যাচারের জবাব দিব, কিন্তু শুরুতে আপনারা সবাই এইসব ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে একটা কথা সব সময় মনে রাখবেন। এরা সবাই নাস্তিকতার নামে ইসলাম বিদ্বেষী। এদের প্রত্যেকেই হল ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্ট, কারণ এরা তাদের স্বার্থ, সুবিধা কিংবা দাবি সমর্থনের জন্য অর্থকে বিকৃত করে, কনটেক্সট পরিবর্তন করে এবং চেরি পিকিংয়ের মাধ্যমে এমন ধারণা তৈরি করে যা পুরো সত্যের বিপরীত। আসুন দেখি সে কি বলে। দেখুন, যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে তাদের এবং তোমাদের মাঝে সম্ভবত আশা করা যায় হয়তো আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহু কদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। দেখুন, আল্লাহ যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির 50 বছর আগে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন, সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে কি সম্ভবত হয়তো আশা করা যায় এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারেন? খটকা কি লাগে না? যিনি যা কিছু জানেন সব কিছু সুস্পষ্ট রূপে জানেন, তার জানার মাঝে কোনো সন্দেহ নেই, সম্ভাবনা নেই, সেই আল্লাহ কেন কোনো কিছুর ক্ষেত্রে সম্ভবত আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দ ব্যবহার করবেন? কোরআনের নানান জায়গায় এমন জাতীয় শব্দ আছে, আশা, আশা করা যায়, হয়তো, সম্ভবত, এই জাতীয় শব্দ যেগুলো আমরা করতে পারি। আমরা কোনো কিছুর ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করতে পারি, কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট রূপে কিছুই জানি না। তাহলে আমরা দেখলাম সে সূরা আল মুমতাহিনা সূরা নম্বর 60 আয়াত নম্বর 7 নিয়ে একটা অভিযোগ করল। তার অভিযোগের জবাব দেওয়ার আগে চলুন আমরা আয়াতটি আরও একবার দেখে আসি। সম্ভবত আল্লাহ তোমাদের ও যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবেন। তার অভিযোগটি ছিল, আল্লাহ তো সর্বজ্ঞানী, তিনি সৃষ্টির 50,000 বছর আগে সবকিছুর ভাগ্য লাউহে মাহফুজে লিখে রেখেছেন। তাহলে তিনি কিভাবে কুরআনে আশা মানে সম্ভবত, হয়তো, আশা করা এরকম অনিশ্চয়তার শব্দ ব্যবহার করতে পারেন? আমরা মানুষ অজ্ঞ বলে এসব শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু আল্লাহ যিনি সর্বজ্ঞানী তার জন্য এই শব্দ ব্যবহার করা মানে কুরআনে ভুল। আসুন জনাব ইমরান বিন বাশিরকে তার অভিযোগের জবাবটা দেয়া যাক। জনাব ইমরান বিন বাশির মনে হয় আরবি গ্রামার ভালো করে পড়েন নাই, কিংবা তিনি একজন ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্ট। প্রথমত এখানে আরবি শব্দ আসা এর ভুল অনুবাদ করা হয়েছে। সে ধরে নিয়েছে আসা মানেই হয়তো বা অনিশ্চয়তা, অথচ ক্লাসিক্যাল অ্যারাবিকে এটি ওয়ার্দ, যা অঙ্গীকার, নিকটবর্তী নিশ্চয়তা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন আল্লাহর সাথে ব্যবহার করা হয়। ইমাম আল ফাররাহা ও ইবনে আতিহা বলেছেন, কোরআনে যখন আসা আল্লাহর তরফ থেকে আসে তখন তা নিশ্চিত ঘটনার প্রতিশ্রুতি। ক্লাসিক্যাল মুফাসসিরুন কুরতুবী, ইবনে কাথির, আল ফাররাহ প্রমুখ বলেছেন এটি ইতিবাচক দৃঢ় অঙ্গীকার, যা পরে সত্য প্রমাণিত হয়েছে। তাহলে আয়াতটির সঠিক অনুবাদ আসা ইকুয়ালস টু ওয়াদ হিসেবে হবে, আল্লাহ অবশ্যই তোমাদের এবং যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা সৃষ্টি করবেন, আর আল্লাহ সর্বশক্তিমান, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। দ্বিতীয়ত, কনটেক্সট বাদ দেওয়া। সূরা আল মুমতাহিনার 7 নম্বর আয়াতে আল্লাহ মক্কার কুফফারদের সাথে সম্পর্কের প্রসঙ্গ বলছেন, যেখানে পরে দেখা যায় ঠিক তাই হয়েছে। মক্কার বহু শত্রু যেমন আবু সুফিয়ান, হিন্দ, ইক্রিমাহ ইত্যাদি ইসলাম গ্রহণ করেছে এবং মুমিনদের সাথে সম্পর্ক পুনর্গঠিত হয়েছে। ক্লাসিক্যাল তাফসির ইবনে কাথির, আল্লাহ বলেন এমনকি যাদের সাথে মুসলমানদের শত্রুতা ছিল তাদের মধ্য থেকেও আল্লাহ অনেকে মুসলিম বানিয়ে দেন, এবং সত্যি তাই হল। হুদাইবিয়ার পর মক্কার বহু শত্রু ইসলাম গ্রহণ করল। এখানে আসা সমান আল্লাহর পক্ষ থেকে ওয়াদ, নিশ্চিত অঙ্গীকার, যা মানুষের কাছে আশার ভাষায় এসেছে। আল কুর্তুবী বলেন, কোরআনে আল্লাহর জন্য যখন আসা ব্যবহৃত হয় তখন তা ইন্নামা হুয়া ইজাব, নিশ্চিত কার্য হয়। মানুষের জন্য আসা মানে সম্ভাবনা, আল্লাহর জন্য মানে নিশ্চয়তা। তৃতীয় পয়েন্ট হচ্ছে আল ইলম আল মুহিত, অর্থাৎ আল্লাহর অসীম জ্ঞান, এবং খিতাব লিল খালক, অর্থাৎ মানুষের সাথে আল্লাহর ভাষা, এই দুটো আলাদা। আল্লাহ আমাদের বুঝার উপযোগী করে ভাষা ব্যবহার করেন,
কিন্তু ইমরান বিন বাসিরের মতো ইসলাম বিদ্বেষীরা এটিকে গুলিয়ে ফেলে কন্ট্রাডিকশন বানাতে চায়। সো কোরআনে আশা ব্যবহার করাটা কোনো ভুল না, বরং আশা মানুষের বোধগম্য ভাষা। আল্লাহ আমাদের বোঝার উপযোগী করে ভাষা ব্যবহার করেন। নাস্তিক মুখোশধারী এইসব ইসলাম বিদ্বেষীদের মিথ্যাচারের জবাব জানা ও বুঝার জন্য আমাদের সাবস্ক্রাইব বা ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।